বন্ধুরা, আজকে আমরা নতুন প্রজেক্ট নিয়ে এসেছি। থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে আমরা কি বানাতে চাইছি। আমরা বানাতে চাইছি ঘরোয়া পদ্ধতিতে গায়ে মাখার সাবান। এবং এই যে ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার হবে, এটা অত্যন্ত সিম্পল ইনগ্রেডিয়েন্ট, সাধারণত প্রায় ঘরে থাকে। তার মধ্যে একটা ইনগ্রেডিয়েন্ট যেটা পাওয়া যায় না, লাই, যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। এটা আপনি যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। এগুলোই জেনারেলি ব্যবহার হয় বেসিনের নালি পরিষ্কার করার জন্য, ওটা ব্যবহার হয়। কিন্তু এর জন্য কিছু সেফটি উল্লেখ করার দরকার আছে। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে অ্যামাজন থেকে কিনে নিয়েছিলাম। আমি এখন সেটাকে ব্যবহার করছি। এটা সোপ মেকিং লাই। এটা আপনারা যে কোনো মার্কেট থেকে খোলা অবস্থাতেও কিনতে পারেন। আমি এটা প্যাকেট হিসেবে কিনেছি। এবং এর জন্য যে সেফটিটা দরকার সেটা হচ্ছে আপনাদের হাতে অবশ্যই গ্লাভস ব্যবহার করার প্রয়োজন আছে। কারণ হচ্ছে এটা যদি ডাইরেক্ট হাতে লাগে, এর জলটা কিংবা ডাইরেক্ট গুঁড়োটা হাতের ময়েশ্চারের সাথে রিয়াকশান করে আপনার চামড়ার ক্ষতি হতে পারে। এবং এটা যখন জলের মধ্যে দেওয়া হবে তখন যে ধোঁয়াটা বেরোয় সেই ধোঁয়াটা ক্ষতিকারক জিনিস। তা বাচ্চাদের থেকে খুবই দূরে রাখবেন এবং নিজেকেও অনেক সাবধানে কাজ করবেন যাতে নিজেরও ক্ষতি না হয়। তার জন্য আমি মেনলি যেটা পরে নিয়েছি, একটা গ্লাভস ব্যবহার করছি। এবং প্রথমে যেটা আমি দরকার, আমার লাইটাকে এর মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি কন্টেনারে নিয়ে নিচ্ছি লাই সলিউশন বানানোর জন্য। এর জন্য যেটা আমাদের ইনস্ট্রুমেন্ট হিসেবে লাগবে, একটা ওয়েট মেশিন লাগবে। ওয়েট মেশিন ছাড়া এগুলোকে ওজন করা মুশকিল। এবং একটি স্টেনলেস স্টিলের কন্টেনার। আপনারা স্টেনলেস স্টিল ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না। অ্যালুমিনিয়াম তো একেবারেই নয়। স্টেনলেস স্টিল অথবা কাঁচ, এই দুটোকে ব্যবহার করা যেতে পারে, অথবা পোর্সিলিন। তা আমি স্টেনলেস স্টিল ব্যবহার করছি এবং প্রত্যেকের বাড়িতেই যেহেতু স্টেনলেস স্টিলের জিনিসপত্র থাকে, তার জন্য আমি স্টেনলেস স্টিলের জিনিসপত্র ব্যবহার করা রেকমেন্ড করছি। এটাকে প্রথমে 0 করে নিচ্ছি আমরা ওয়েটটা। এরপরে এখানে আমি 25 গ্রাম মতন কস্টিক সোডা দিচ্ছি। এটা সাবধানে, আপনারা খালি হাতে তো ব্যবহার করবেনই না, হাতে গ্লাভস ব্যবহার করে নেবেন। আমি এটা রেকর্ডিং করছি বলে আমার একটা হাতকে ফাঁকা রাখতে হচ্ছে, নয়তো টাচ স্ক্রিন কাজ করবে না। এটা আপাতত 10 গ্রাম হয়েছে, আমার দরকার 25 গ্রামের মতন। আমি এটাকে 25 গ্রাম মেপে এর ওজনটাকে ঠিকঠাক করছি। আমরা 25 গ্রাম মতন কস্টিক সোডা করে নিয়েছি এক জায়গাতে। এবার এর মধ্যে দিতে হবে হচ্ছে 65.5 গ্রাম মতন জল। প্রায় 65 ml মতন জল আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। এটাকে দিয়ে এখন এটাকে ভালো মতন গুলে নিতে হবে। এবং এটার মধ্যে একটু গরম এটা হচ্ছে, এর টেম্পারেচারটা বাড়ছে আস্তে আস্তে। এবং এটাকে 8 ঘন্টা মতন রেখে দিতে হবে যাতে এটা ভালো মতন ঘুলে যায়। আমরা এটা লেইটাকে ভালো মতন বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে এর মধ্যে আমরা 500 গ্রাম তেল অ্যাড করব, নারকেল তেল এবং সর্ষের তেল মিলিয়ে 500 গ্রাম আমরা তেল অ্যাড করব। এর মাপগুলোকে খেয়াল রাখবেন। এটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে যাচ্ছে এখন। আমি এটা লেইটা ভালো মতন বানিয়ে নিই। বানিয়ে এটা জলের মতন পরিষ্কার হয়ে যাবে, ঘোলাটে টাইপের হয়ে যাবে, এর মধ্যে দানা দানা থাকবে না। এটাকে হাত দিয়ে আমি গুলে গুলে এটাকে আগে বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে আমি আবার ঘুরে যাচ্ছি এটাকে বানিয়ে রেডি করে। বন্ধুরা দেখুন, একদম জলের মতন হয়ে গেছে, নিচে কোনো গুঁড়ো নেই।
খেয়াল রাখবেন 25 গ্রাম কস্টিক সোডার সাথে মেশানো হয়েছে 65.5 গ্রাম জল। আমি গ্রামে হিসাব দিচ্ছি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং মনে রাখতে সুবিধা হবে। এবং এর সাথে যেটা মেশানো হবে টোটাল 500 গ্রাম নারকেল তেল। আমি সেখানে 500 গ্রাম নারকেল তেল না মিশিয়ে তার সাথে একটু সর্ষের তেল এবং নারকেল তেল মিশিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা অল্প, আগে আমি এর মধ্যে সর্ষের তেলটা দেব, তারপরে যতটা হচ্ছে তারপরে এক্সট্রাটা ব্যালেন্সটাকে আমরা নারকেল তেল দিয়ে পূরণ করব। আমরা আগে সর্ষের তেলটাকে দিয়ে নিচ্ছি যতটা হচ্ছে। নাড়িয়ে দিচ্ছি, দেখুন আস্তে আস্তে ঘোলাটে হতে থাকবে। এটা অনেকক্ষণ ধরে ঘোলাতে হবে। এরপরে আমরা মিশিয়ে নিয়ে গিয়ে এটাকে আমরা উনুনে গরম করব। এটা মাত্র 21 গ্রাম মতন আমরা তেল দিয়েছি এখনো পর্যন্ত, সর্ষের তেল, এবং বাদ বাকিটা 500 গ্রাম, সব মিলিয়ে 500 গ্রাম মতন তেল আমরা মেশাচ্ছি। এটা নারকেল তেল দেওয়া হচ্ছে। চারশো 450 গ্রাম। এই 500 গ্রাম মতন হলো। আমরা এখন এটাকে উনুনে বসিয়ে হালকা করে হিট দিতে দিতে এটাকে গুলতে হবে, এবং এটা যত ভালো ঘোটা হবে তত এর সফিফিকেশনটা তত ভালো হবে। আমরা এটাকে হালকা হিট করে এটাকে গুলব। আমরা এরপরে উনুনে ট্রান্সফার করছি এটাকে। বন্ধুরা, আমরা এখন এটাকে ওভেনে নিয়ে এসেছি। এটাকে একটু গরম করে নিচ্ছি। এবং গরম করতে করতে এটাকে ঘুরতে হবে, না হলে জমে যাবে। এটা দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে সফিফিকেশন হওয়ার জন্য। আমি টেম্পারেচারটাকে একদম কমিয়ে নিচ্ছি। এটা খুব ভালো মতন ঘুরতে হবে। দেখুন আস্তে আস্তে এর কালার চেঞ্জ হচ্ছে, আবার সেই আগের মতন ট্রান্সপারেন্সি চলে আসবে। কিন্তু এটা যখন ঠান্ডা করা হবে তখন এটা ওপেক হয়ে যাবে। এটা ট্রান্সপারেন্ট সোপ নয়, গ্লিসারিন সোপ নয়। গ্লিসারিন সোপ করতে গেলে এর সাথে আরও ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে। এটা বেসিক সোপের ফর্মুলা, এবং এটার সাথে আপনি আয়ুর্বেদিক অন্যান্য যে জিনিস, অয়েল, পারফিউম, এক্সট্র্যাক্ট, এগুলো সমস্ত কিছু মেশাতে পারবেন। আমরা এর পরে মেশাবো। এটা জাস্ট আমরা প্রথমে বেসটাকে তৈরি করে নিচ্ছি। বেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, এটা শোকানোর পরে, এরপরে আমরা আলাদা আলাদা এর সাথে ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে এর ফ্লেভার, টেক্সচার এবং এর কার্যকারিতাকে আলাদা আলাদাভাবে তৈরি করতে পারবো। বিভিন্ন ধরনের সোপ, আমরা রং মেশাচ্ছি না, কোনো আর্টিফিশিয়াল জিনিস আমরা ব্যবহার করছি না, ন্যাচারাল জিনিস থেকেই আমরা তৈরি করছি। এখানে সর্ষের তেল এবং নারকেল তেল এগুলো সম্পূর্ণভাবে ভার্জিন অয়েল, এবং এই যে তেল আমি ব্যবহার করেছি এটা খাওয়ার জন্য ব্যবহার হয়, এটা ভোজ্য তেল। তাহলে বুঝতে পারছেন এর পিউরিটি কীরকম। এবং তার সাথে যেটা কেমিক্যাল হিসেবে দেওয়া, এটা সফিফিকেশান করতে গেলে আপনাকে দিতেই হবে, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড ছাড়া আপনার সফিফিকেশান হবে না। তাই এটাকে মিশিয়ে সোপ বানানো হচ্ছে। এটা হচ্ছে বেসিক সোপ ফর্মুলা। এর সাথে অন্যান্য ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে আপনারা এর অ্যাডভান্স কোয়ালিটি তৈরি করতে পারবেন, সেটাও আমি তৈরি করে দেখাবো। এখন জাস্ট বেসটাকে তৈরি করে আমি প্রথমে এটা কিছুটা জমিয়ে নিচ্ছি, আর কিছুটার সাথে
আমি এটাকে অ্যাক্টিভ কার্বন দিয়ে আমি অ্যাক্টিভ কার্বনযুক্ত সোপ তৈরি করব, গায়ে মাখারই সোপ, এগুলো সমস্ত কিছুই। এতে আমি কোনো পারফিউম দেব না, এটা কেবলমাত্র অ্যাক্টিভ কার্বন দেওয়া থাকবে, এবার দিয়ে অন্য কোনো জিনিস দেওয়া থাকবে না, কোনো কালার কিংবা ফ্লেভার ব্যবহার হবে না। আমি তার জন্য এটার কিছুটা পিওর বেস ফর্মটাকে আমি তুলে রাখবো এবং তারপরে বাদবাকি যেটা থাকবে সেটাতে আমি ব্ল্যাক করব, কারণ হচ্ছে যেহেতু 2-3টে কোয়ালিটির আমি জিনিস বানাবো, সোপ বানাবো, তার জন্য আমার ভ্যারিয়েশনের জন্য আমি একটু তুলে রেখে দিচ্ছি, যাতে আমি পরবর্তীকালে ওর সাথে অন্যান্য জিনিস যেমনি নিম সোপ, অ্যালোভেরা সোপ, গ্লিসারিন সোপ এগুলো তৈরি করতে পারি। তার জন্য আমি বেসটাকে তুলে রেখে দিচ্ছি, সেগুলোকেও আপনাদের সাথে আমি পরবর্তীকালে শেয়ার করব। এবার আমি টেম্পারেচারটাকে বন্ধ করে দিচ্ছি, এটা যথেষ্ট পরিমাণ টেম্পার হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো। এটাকে আমি এখন নাড়তেই হবে অনেকক্ষণ ধরে। আমি যখন মোল্ডে আবার ঢালবো তখন আমরা দেখাচ্ছি যে মোল্ডে ঢালার সময় কীরকম হবে, এবং এটাকে আমার একদিন শুকাতে দিতে হবে, মানে এমনি ন্যাচারাল টেম্পারেচারের মধ্যে ফেলে রাখলেও আস্তে আস্তে হার্ড হয়ে যাবে। সেটাকেও আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি যত ঘুরছি এটা তত হোয়াইটিশ হচ্ছে। এটাকে আমি যত ঘুরবো এবং ঠান্ডা হবে তত এটার কালারটা লাইট হয়ে যাবে। দেখুন এতে কোনো এক্সট্রা আর জল যেটা লাই ছিল সেই লাইটা নেই, আর সমস্ত কিছু ভালো মতন মিশে গেছে এর সাথে। এবার আমরা এটাকে মোল্ডে কিছুটা ঢেলে রাখবো এবং বাদবাকিটা আমি অ্যাক্টিভ কার্বন সোপ তৈরি করব। এই গরম থাকতে থাকতেই করতে হবে। এটা হচ্ছে সিলিকন মোল্ড। এই সিলিকন মোল্ডের মধ্যে আমরা ঢেলে নিচ্ছি। এটাকে পরবর্তীকালে আমরা বের করে গলিয়ে আমরা এর সাথে অন্য ইনগ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারি। আবার এটা ডাইরেক্টলিও আপনি ব্যবহার করতে পারেন, এতে কোনো পারফিউম কিংবা কালার মেশানো নেই, আপনি ডাইরেক্ট এটাকে ব্যবহার করতে পারেন। তাতেও আপনার যা সোপ যে কারণে আমরা ব্যবহার করি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, সেই একই কাজই করবে, শুধু ফ্লেভারটা থাকবে না, জমে যাচ্ছে, ঠান্ডা হচ্ছে এবং জমে যাচ্ছে। দেখুন কিছুক্ষণের মধ্যেই এটা জমে যাবে। একদম পিওর সোপ ব্যবহার করার জন্য এটা হয়েছে। আমি যদি অন্যান্য এর মধ্যে কিছু জিনিস মেশাতাম, বাজারের যে জিনিস থাকে তার মধ্যে অনেক কেমিক্যাল মেশানো থাকে এবং তার হার্ডনেস অনেক বেশি হয়। দেখুন এটা প্রায় জমে এসছে। আজকে রেখে দিলে এটা পুরোপুরি জমে যাবে। এটা এখন সাইডে আমি একটু গরমে রাখছি, কারণ হচ্ছে গরমে না রাখলে এটা গলে যাবে, এই শক্ত হয়ে যাবে, তার জন্য এটাকে গরমে রাখছি আমি। এটাকে অ্যাকচুয়ালি এখন আমাদের যেটা করতে হবে, ডাইরেক্ট হিটে রাখা যাবে না, ডাইরেক্ট হিটে রাখলে এটা পোড়া লেগে যাবে। এটাকে কোনো জল গরম করে তার উপরে দিয়ে কাজ করতে হবে। যেহেতু একবার এটা জমে গেছে, সফিফাই হয়ে গেছে, সেই জন্য ডাইরেক্ট হিটে না ব্যবহার করা সব থেকে ভালো। আমি জাস্ট
এটার সাথে কার্বন ব্যবহার করে বাদবাকিটা আমি দেখাচ্ছি। আমি এর সাথে 1 চামচ মুলতানি মাটি মেশাচ্ছি। এক চামচ মুলতানি মাটি এবং হাফ চামচ অ্যাক্টিভ কার্বন। এটা খুব সাবধানে মেশাতে হয়, কারণ এটা খুব ওড়ে। এগুলো সবই আপনি বাজারে পাবেন, অ্যাক্টিভ চারকোল। চামচে ঢালতে অসুবিধা হচ্ছে, আমি যেহেতু এটা হাওয়াতে উড়ছে চাপ দিলে, সেজন্য আমি ডাইরেক্ট এর মধ্যে হাফ চামচ মতন অ্যাক্টিভ কার্বন মিশিয়ে দিচ্ছি। তাতে রঙটা আপনার কালো টাইপের হবে। আপনারা জানেন যে অ্যাক্টিভ কার্বন আমাদের শরীরের পক্ষে কতটা উপকার, সেই হিসেবে আমি এই দুটো ইনগ্রেডিয়েন্ট এর সাথে এবার মেশালাম। এখনই গলে যাবে, এটা গরম হলেই এটা গলে পুরো মিশে যাবে। এটা খুব তাড়াতাড়ি জমে যাচ্ছে। আমরা জলটাকে গরমে বসাচ্ছি, কারণ হচ্ছে ডাইরেক্ট হিট লাগলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু একদম নিচের দিকটা গরম হচ্ছে। আমরা জলটাকে গরম করে তার মধ্যে বসাচ্ছি, যাতে আমার অন্যান্য অংশগুলো গরম হয়। এর মধ্যে ছেড়ে দিচ্ছি, গরম হতে থাকবে। যাতে আমি বডির অন্যান্য অংশগুলোতেও গরমটা যায়, তার জন্য। যেহেতু এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে, একটু অসুবিধা হচ্ছে এটাকে গুলতে। গরম হিট হয়ে গেলেই দেখবেন আস্তে আস্তে গলতে থাকছে, গলে এটা পুরোটা একসাথে ইকুয়ালভাবে মিশে যাবে। বন্ধুরা, আমাদের সাবান রেডি, শুকিয়ে গেছে। এটা হচ্ছে র বেস দিয়ে তৈরি আছে। এটা আপনারা অ্যাজ ইট ইজ সাবান হিসেবেও ব্যবহার করতে পারবেন। আর এখানে মুলতানি মাটি আর অ্যাক্টিভ কার্বন দিয়ে এটাকে করা হয়েছে। আমরা একটা একটা করে বের করছি, দেখুন। এটাকে আমি করে রেখেছি ভবিষ্যতে অন্য কোনো ফ্লেভার তৈরি করার জন্য, অন্য কোনো রং কিংবা অন্য কোনো আয়ুর্বেদিক জিনিস ব্যবহার করে সেটাকে দেওয়ার জন্য। সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন, ওটাকে গলিয়ে আবার করা যাবে, ওটা বেস করা আছে। আর এটার মধ্যে মুলতানি মাটি আর আপনার মুলতানি মাটি আর অ্যাক্টিভেটেড কার্বন দেওয়া আছে। কার্বন দিয়ে এটা বানানোর সময় একটু অসুবিধা হয়েছে, আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন যে জিনিসটা শক্ত হয়ে যাওয়ার জন্য আমি টেম্পারেচারটাকে বন্ধ করে দিয়ে মেটেরিয়ালটাকে আনতে গিয়ে ওটা পুরো জমে গেছিলো, এবং পরবর্তীকালে এই ড্রাই জিনিস দেওয়ার পরে কিছুতেই আর সেটাকে আমরা করতে পারিনি, গলাতে পারিনি পুরোপুরি। কিছু একদিক গলে যায় তো আর একদিক শুকিয়ে যায়, তার জন্য এটাকে আমাদের মোল্ডে ফেলতে অসুবিধা হচ্ছিল। তো আমরা ওই অবস্থাতে একটু নরম হলে আমি মোল্ডিং করেছি এবং এটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি। এটার ফিনিশিংটা অতটা ভালো আসেনি, পরবর্তীকালে এটাকে আমি আবার নতুন করে দেখাবো। এখন আপাতত আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি কী এসছে আমাদের কাছে।
Subscribe for more content. বন্ধুরা দেখুন আমরা সাবানটাকে ব্যবহার করছি। সাবানটা ফেনা দেখতে পাচ্ছেন। দোকান থেকে আপনারা যে সাবান কেনেন তাতে ফেনা অনেক বেশি হয়, কারণ হচ্ছে তাতে কিছু কেমিক্যাল ব্যবহার করা থাকে ফেনা হওয়ার জন্য। সেটা কার্সিনোজেনিক, সেটা আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন। কিন্তু এখানে দেখুন, এখানে আমরা সেই কোনো এক্সট্রা কেমিক্যাল ব্যবহার করিনি। 100%-এর মধ্যে 90% আপনার নারকেল তেল এবং 10% সর্ষের তেল আছে, এবং লেই ব্যবহার করা আছে। এ বাদ দিয়ে অন্য কোনো জিনিস ব্যবহার করা নেই। কিন্তু এই স্পেশাল এই সাবানটার জন্য যেটা ব্যবহার করা আছে, এটা আপনার অ্যাক্টিভেটেড কার্বন আর মুলতানি মাটি ব্যবহার করা আছে, যাতে কিছু ফেস ওয়াশ এবং অন্যান্য কাজে ভালো কাজ করা হয়। দেখুন কতটা ফেনা হলো ডলার পরে এবং পরিষ্কার হলো। আপনারা এটা সমস্ত শরীরেই ব্যবহার করতে পারবেন, এতে কোনো হার্মফুল কেমিক্যাল ব্যবহার করা নেই।